বাংলায় সরকারি জমিতে ঘুঘুর বাসা একটা নয় একাধিক। হাইকোর্টের নির্দেশে বুলডোজার চালিয়ে পরপর বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। জানা গিয়েছে বুধবার মুর্শিদাবাদ জেলার বড়ইয়া থানার আফ্রিকা হিমঘর মোড় এলাকায় পূর্ত দফতরের জায়গায় তৈরি হয়েছিল অবৈধ নির্মাণ। ওই এলাকার বাসিন্দা নন্দ সাহা একটা আদালতে মামলা করেন এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য। দীর্ঘ বছর মামলা চলার পর মামলার নিষ্পত্তি হয় এবং পূর্ত দফতরের জায়গায় তৈরি অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। বুধবার হাইকোর্টের নির্দেশে বড়ইয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ ঘোষ ও বড়ইয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাসের উপস্থিতিতে 3টে দোকানঘর ভাঙা শুরু হয়। ভাঙা শুরু হবার সময় দোকানের সামনে বসে পড়েন এক দোকান মালিক এবং ভাঙতে বাধা দেন। পরে হাইকোর্টের নির্দেশ দেখানো হয় এবং পুলিশ সরিয়ে দেন। বড়ইয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ ঘোষ জানান, অবৈধ নির্মাণ ছিল তাই ভাঙা হয়েছে। কি বক্তব্য বিডিও গোবিন্দ দাসের শুনবো। হ্যাঁ, আজকে 3টে ইললিগ্যাল কনস্ট্রাকশন ছিল পিডব্লিউডি ল্যান্ডের ওপর, সেটা ভাঙা হচ্ছে। হ্যাঁ, আজকে 3টে ইললিগ্যাল কনস্ট্রাকশন ছিল পিডব্লিউডি ল্যান্ডের ওপর, সেটা ভাঙা হচ্ছে। এই বিষয়ে পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভ্রকান্তি মণ্ডল বলেন, হাইকোর্টের নির্দেশেই এই নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। কি বলছেন শুভ্রকান্তি মণ্ডল, পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শুনবো। বিএলআরওকে দিয়ে মাপ করানো হয়েছে, তারপরে যে 3টে বিল্ডিংয়ে যতটুকু করে পড়েছে অবৈধ হয়ে সেই অংশটুকু ভাঙা। হাইকোর্টের নির্দেশে এবং এসডিওর অর্ডারে এটা করা হচ্ছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। হাইকোর্টের নির্দেশে এবার বুলডোজার চলল বড়োয়া থানা এলাকায়। বড়োয়া থানা এলাকার আফ্রিকা হিমঘর মোড় এলাকাতেই দীর্ঘদিন থেকেই পূর্ত দপ্তরের জায়গাতেই 3টি দোকান অবস্থিত ছিল। এই অবৈধভাবে এই দোকানগুলি চলছিল বলেই হাইকোর্টের কাছে আবেদন করা হয়। সেই হাইকোর্টের নির্দেশেই এবার 3টি অবৈধ দোকানকেই ভেঙে ফেলল সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বড়োয়া থানার ওসির উপস্থিতিতে ভেঙে ফেলা হলো। সরকার কোর্টের নির্দেশের পরেই এই 3টি দোকানই ভেঙে ফেলে দেওয়া হলো এবং যখন ভাঙতে শুরু করে আধিকারিকরা সেই সময়ই দোকানের একজন মালিক দোকানের গেটের সামনে বসে যান এবং তিনি আর্তনাদ করতে থাকেন যে দীর্ঘদিনে আমাদের ব্যবসায়ী জায়গা থেকে আমাদেরকে সরাবেন না, কোনোভাবে ভাঙতে দেওয়া যাবে না। কিন্তু যেহেতু হাইকোর্টের রায় আছে সেহেতু হাইকোর্টের রায়েই 3টি দোকানই ভেঙে ফেলা হয়েছে। জানা গিয়েছে যে দীর্ঘদিন থেকেই পূর্ত দপ্তরের জায়গাতেই অবস্থিত ছিল এই দোকান। সেই দোকান অবৈধ বলেই প্রমাণিত হয়েছে। সেই অবৈধ দোকান প্রমাণিত হওয়ার পরে পূর্ত দপ্তরের যে জায়গা অধিগ্রহণ করেছিল সেই জায়গা পুনরায় খালি করে দেওয়ার জন্য এই দোকানগুলি ভাঙা হয়েছে। হাইকোর্টের দীর্ঘদিন ধরেই কেস চলছিল। সেই কেসের যখন শুনানি হয়েছে পূর্ত দপ্তরের সরকারি জায়গায় কোনোভাবেই অধিগ্রহণ করে থাকা যাবে না, এটা বেশ কিছু জায়গাতেই হয়েছে। মুর্শিদাবাদের একাধিক জায়গাতেই যে অবৈধ ভাবে গজে উঠেছে দোকান, সেই দোকানগুলি কোর্টের নির্দেশে এবার ভাঙা সম্ভব হচ্ছে। বলাই যেতে পারে যে প্রতিনিয়ত সরকারি যে জায়গা হস্তান্তর হয়ে যাচ্ছে, সরকারি জায়গা দখলদারি হয়ে যাচ্ছে, কোনো জায়গায় গায়ের জোরে দখলদারি হচ্ছে, কোনো জায়গায় ক্ষমতার জোরে হচ্ছে, কোনো জায়গায় আবার দীর্ঘদিন থেকেই দখল করে বসে আছে সরকারি জায়গা বেশ কিছু অসাধু মানুষজন। সেই সকল মানুষজনের কাছে একটি বার্তা যাবে যে আর কোনোভাবেই সরকারি জায়গা বা অপরের জায়গা দখল করে থাকা যাবে না। কোর্ট যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে তাতে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষজন। যে দীর্ঘদিন থেকে আমরা দেখেছিলাম যে জমি জায়গা সংক্রান্ত যে সকল আইনি জটিলতা থাকতো দিনের পর দিন চলতেই থাকতো দীর্ঘদিন ধরেই, এবং যার দখলে জায়গা থাকতো সেই ভোগ করে যেত, কিন্তু অরিজিনাল যিনি মালিক সেই মালিকের হাতে জায়গা আসতে অনেক দেরি হয়ে যেত। কিন্তু এই মুহূর্তে একটি নজিরবিহীন ঘটনা আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখলাম যে
কোর্ট থেকে এই জমি সংক্রান্ত বিষয়ে খুব তাড়াতাড়ি রায়দান করা হচ্ছে এবং প্রকৃত জায়গার মালিকের হাতেই সেই জায়গা তুলে দেওয়া হচ্ছে কোর্টের নির্দেশেই, প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতেই। কারণ আমরা এই জমি জবরদখলের ঘটনা একাধিকবার আমরা লক্ষ্য করেছি যে বারবার একাধিক মানুষ অভিযোগ করেছে যে তারা লোকাল প্রশাসন যারা আছে প্রশাসনের সাথে যোগাযোগ করেছে, প্রশাসনকে যে আমার জায়গা দখল করে নিচ্ছে দুষ্কৃতীরা, আমার জায়গা জোরপূর্বক দখল করা হচ্ছে, কিন্তু সেই জায়গায় প্রশাসন তখন সেই ব্যক্তিকে বলা হয়েছে যে আপনি কোর্টের দ্বারস্থ হন, এবং কোর্টের দ্বারস্থ হলেই সেই জায়গা নিয়ে যে সমস্যা সেটি দীর্ঘদিন ধরে আইনি জটিলতা কাটতে অনেকটাই সময় লাগতো। অনেক পরে হয়তো যে সময় গিয়ে জায়গা অরিজিনাল মালিক তার নিজের হাতে পেল, সেই সময় আর জায়গা ভোগ করার মতো বয়সও নেই। এমনও দৃষ্টান্ত আমরা বেশ কিছু দেখেছি। তবে এই মুহূর্তে আদালত যে রায় দিচ্ছেন তাতে খুশি সাধারণ মানুষ যে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটছে বেশ কিছু কেসের। মুর্শিদাবাদের একাধিক জায়গাতেই আমরা দেখতে পেয়েছি যে কোনো সময় জেলা আদালতের রায়ে, কোনো সময় কোর্টের রায়ে, হাইকোর্টের রায়ে অর্ডার এসছে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে সেই জায়গা পুনরায় মালিকের হাতে পৌঁছে গিয়েছে। আবারও সেই নিদর্শনই মিলল বড়োয়া থানা এলাকায় হাইকোর্টের রায়ের পরেই যে 3টি অবৈধ দোকান ছিল বড়োয়া থানার আফ্রিকা হিমঘর মোড়ে, সেই অবৈধ দোকান ভেঙে ফেলে পূর্ত দপ্তরের হাতেই জায়গা তুলে দেওয়া হলো। বাংলায় সরকারি জমিতে ঘুঘুর বাসা, একটা নয় একাধিক। হাইকোর্টের নির্দেশে বুলডোজার চালিয়ে পরপর বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। জানা যায় বুধবার মুর্শিদাবাদ জেলার বড়ইয়া থানার আফ্রিকা হিমঘর মোড় এলাকায় পূর্ত দফতরের জায়গায় তৈরি হয়েছিল অবৈধ নির্মাণ। ওই এলাকার বাসিন্দা নন্দ সাহা একটি আদালতে মামলা করেন এবং এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য দীর্ঘ বছর মামলা চলার পর মামলার নিষ্পত্তি হয় এবং পূর্ত দফতরের জায়গায় তৈরি অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। বুধবার হাইকোর্টের নির্দেশে বড়ইয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ ঘোষ এবং বড়ইয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাসের উপস্থিতিতে 3টে দোকান ভাঙা হয়। ভাঙা শুরু হওয়ার সময় দোকানের সামনে বসে পড়েন এক দোকানের মালিক এবং ভাঙতে বাধা দেন। পরে হাইকোর্টের নির্দেশ দেখানো হয় এবং পুলিশ তাকে সরিয়ে দেয়। বড়ইয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ ঘোষ জানান, অবৈধ নির্মাণ ছিল তাই ভাঙা হয়েছে। কি বলছেন বিডিও গোবিন্দ দাস, শুনবো। হ্যাঁ, আজকে 3টে ইললিগ্যাল কনস্ট্রাকশন ছিল পিডব্লিউডি ল্যান্ডের ওপর, সেটা ভাঙা হচ্ছে। হ্যাঁ, আজকে 3টে ইললিগ্যাল কনস্ট্রাকশন ছিল পিডব্লিউডি ল্যান্ডের ওপর, সেটা ভাঙা হচ্ছে। এই বিষয়ে পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভ্রকান্তি মণ্ডল বলেন, হাইকোর্টের নির্দেশেই এই নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। কি বলেছেন শুনবো। বিএলআরওকে দিয়ে মাপ করানো হয়েছে, তারপরে যে 3টে বিল্ডিংয়ে যতটুকু করে পড়েছে অবৈধ হয়ে সেই অংশটুকু ভাঙা। হাইকোর্টের নির্দেশে এবং এসডিওর অর্ডারে এটা করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।